আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ একটি রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি তৈরি করে দেখাবো নুডলসের রেসিপি খুব সহজভাবে। এক কথায় আমি কিভাবে নুডলস রান্না করে খাই ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। খুবই সহজ আর খুব কম সময় লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন ফুল রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে একটা ফ্রাই প্যান নিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল। তেলের পরিমাণটা আপনারা বুঝে দিবেন বা যতটুকু লাগবে আপনাদের কাছে মনে হয় ততটুকু দিয়ে নেবেন। এখানে আমি 4টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর মরিচ নিয়েছি পরিমাণ মতো। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ বা যতটুকু লাগবে পরিমাণ বুঝে দিয়ে নেবেন। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভেজে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে ডিম দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা ডিম দিয়েছি, আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি ডিমটাও কিন্তু ছোট ছোট করে ঝুরি করে ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে মিশিয়ে নিতে হবে। আবারও আমি 1 মিনিটের জন্য ভালোভাবে ভেজে নেব। এখন দিয়ে দিব আলু। এই আলুটা আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর ভালোভাবে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। চেষ্টা করবেন আলুটা একেবারেই ছোট ছোট করে কেটে নিতে, তাহলে নুডলসের সাথে মিশে যাবে, খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। অনেকেই কিন্তু আলু খেতে পছন্দ করে না। আপনি যদি এভাবে ছোট ছোট করে আলু দেন তাহলে কিন্তু বোঝাই যাবে না। এখন আমি আলুটা খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি। টমেটোটাও এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন টমেটোটা গলে যাচ্ছে তখনই বুঝতে পারবেন হয়ে গেছে। টমেটোটা দেওয়ার পর কিন্তু 1.5 থেকে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে, কারণ টমেটো থেকে কিন্তু পানি বের হয়, এই জন্য পানিটা শুকিয়ে নিতে হবে। এখন দিয়ে দিব নুডলসের মশলা। এখানে আমি 2 প্যাকেট নুডলস নিয়েছি, তাই 2 প্যাকেট নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, কারণ নুডলসের মশলাটা যদি পুড়ে যায় সেক্ষেত্রে কিন্তু খুবই বাজে একটা গন্ধ হয়ে যায়। এই জন্য চুলার আঁচটা একেবারে লোতে রেখে নুডলসের মশলাটা দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি পাস্তা। আমার কাছে পাস্তা দিলে কিন্তু খুবই ভালো লাগে। আমি যখনই নুডলস রান্না করি, যদি আমার হাতে সময় থাকে সেক্ষেত্রে কিন্তু আমি সামান্য পরিমাণ পাস্তা দিয়ে নিই, কারণ পাস্তাটা সিদ্ধ হতে সময় লাগে, এই জন্য নুডলস রান্নার সময়টাও কিন্তু বেড়ে যায়। আমি চেষ্টা করি পাস্তা দেওয়ার জন্য, আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। যখন পাস্তাটা ভালোভাবে মিশে যাবে তখন নুডলস দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নুডলসটা ভালোভাবে সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছিলাম। অনেকের কমপ্লেন থাকে নুডলস সিদ্ধ করার ক্ষেত্রে নুডলস নরম হয়ে যায়। তাদের জন্য একটা টিপস, নুডলসটা চেষ্টা করবেন একদম জায়গা দাঁড়িয়ে থেকে সিদ্ধ করার জন্য। 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু নুডলস সিদ্ধ হয়ে যায়। আর অবশ্যই ফুটন্ত গরম পানির মধ্যে নুডলসটা দিতে হবে। তারপর ভালোভাবে ঠান্ডা পানিতে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। তারপরও যদি মনে হয় নুডলসটা নরম হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনারা 1 ঘন্টা রেখে দেবেন। 1 ঘন্টা পর যদি ওই নুডলসটা রান্না করেন সেই ক্ষেত্রে কিন্তু আর নরম থাকবে না। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।